এদিকে খেয়াল, জাল পাঠালাম না ভেজাল পাঠালাম না ফ্রেশ পাঠালাম। মেয়ে বাড়িতে 1 কেজি গুড় পাঠাবো, ওটা কি ভেজাল গুড় না খাঁটি গুড়? এটা নজর তো দেখতে হবে না আমার? নইলে তো ভেজাল ধরা পড়ে গেলে তো মেয়ের শ্বশুর শাশুড়ি মেয়ের উপরে লাঞ্ছনা দেবে, বন্দনা দেবে। এই স্বাভাবিক জ্ঞানটুকু আমাদের আছে। কিন্তু আমরা আখিরাতের জন্য ভেজালযুক্ত আমল পাঠাচ্ছি না খাঁটি আমল পাঠাচ্ছি, সেদিকে কিন্তু আমাদের নজর খুব কম। অজুটা ঠিকঠাক মতো হইল কিনা, নামাজের রুকুটা সেজদাটা ঠিকঠাক মতো হইল কিনা, এদিক কি নজর আছে নাকি? অনেক নামাজি দেখা যায় আল্লাহু আকবার সামনে আল্লাহু আকবার, নামাজ যে ওইখানেই নষ্ট হয়ে গেল, এটার কোনো খেয়াল নেই। মানে নামাজের ব্যাপারটা আমরা দেখতে হবে তো, আমাদের দেখতে হবে না? নামাজের ফরজগুলো দেখতে হবে। আচ্ছা, রুকু করা ফরজ, ঠিক আছে তো, তাহলে রুকু করা ফরজ, এই ফরজের সঙ্গে ওয়াজিব কয়টা? এই ফরজের সঙ্গে ওয়াজিব হচ্ছে রুকুরত অবস্থায় কিছুক্ষণ ঘাতি মেরে পড়ে থাকা, রুকুরত অবস্থায় কিছুক্ষণ বিলম্ব করা, এটা হলো ওয়াজিব। আর ওই বিলম্বকৃত সময় সুবহানা রব্বিল আযীম বলা হলো সুন্নত। ও যদি আপনি নাও বলেন কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে খুব ভালো করে। আমরা এই ফরজ ওয়াজিব সুন্নত বুঝি না বলে আমাদের খুব গড়বড় পাকে। রুকু করা ফরজ, রুকু করা ফরজ, এই ফরজের সঙ্গে ওয়াজিব একটা, সেটা হলো রুকুরত অবস্থায় খানিক সময় পড়ে থাকতে হবে, নক করে পড়ে থাকো খানিক সময়। এই যে খানিক সময় বিলম্ব করছো, এই বিলম্ব করাটা ওয়াজিব। আর এই বিলম্বকৃত সময়ে, এই সময়ের মধ্যে সুবহানা রব্বিল আযীম পড়া হলো সুন্নত। ও সুন্নত যদি তুমি নাও আদায় করো, তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। বাস, এটুকু আমরা বুঝি। আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান, ওয়াজিব তরক, নামাজ বাতিল, এই তো অধিকাংশ নামাজ। তার মানে আমরা নামাজ ঠিকই পাঠালাম, কিন্তু ভেজাল নামাজ। হ্যাঁ, ভাইয়ের কাছে টাকা পাঠালাম যে তুই ঢাকায় যা, এটা টাকাগুলো নিয়ে যা, দত্ত করে নিয়ে যাম, 500 দিন আসছি, এই যে খরচ করব। ও ভাই ঢাকায় নিয়ে যেয়ে সেইভাবে বান্ডিল রেখে দিয়েছে। তারপরে পরের দিন আমি ঢাকায় গিয়ে ওই টাকাগুলো নিয়ে আমি মার্কেটে গিয়েছি, নিউ মার্কেটে। আমি পাঠিয়ে দিয়েছি ওর কাছে সব নকল টাকার বান্ডিল। ওই নকল টাকা নিয়ে যেয়ে মার্কেটে দিয়ে আমি উঠেছি, অমনি পুলিশরা ধরে আমার আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। বাজান, এই যে ভেজাল নামাজ পাঠাচ্ছ, তুমি আয়না ঘরে যাওয়ার জন্য রেডি হও, একটু ভেজাল নামাজ পাঠাচ্ছ। আমি কি বুঝতে পারলাম? তাদের ইবাদত যেটুক করবে সেইটুকুই খাঁটি করে করবে। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন হানিফা। খাঁটি মুখলিস, খালেস থেকে মুখলিস নাকি, খালেস থেকে মুখলিস, খালাসা আখলাসা ইউখলিসু, আখলিস লাতাখলিস মুখলিস। মুখলিস শব্দটা হচ্ছে আখলাসা থেকে। আখলাসা কোথার থেকে? খালাসা থেকে। একনিষ্ঠভাবে, নির্ভেজাল। এই জিনিসটা আমরা বুঝি। আমরা রোজা অনেকে রাখছি, কিন্তু রোজা যে ভেজাল হচ্ছে, এই রোজা যাচ্ছে ঠিকই, কিন্তু ভেজাল হচ্ছে, কোনোটা যাচ্ছেও না। আমি তো বলেছি, অনেক জায়গায় বলি, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, রোজা রাখার পরেও যে মানুষটা মিথ্যাচার দিতে পারল না, ওই মানুষটার পানাহার ত্যাগ করে থাকাতে আল্লাহর কিছুই যায় আসে না। রোজা রাখার পরেও যে মানুষটা মিশে কথা ছাড়তে পারল না, মিশে কাজ ছাড়তে পারল না, ওই মানুষটার পান করা এবং আহার করা ত্যাগ করে থাকাতে আল্লাহর কিছুই গেল আইল না। তার মানে তার রোজা পারফেক্ট, ঠিক না বেটি? ও মুসল্লিরা ভালো করে শোনো, ছোলা কিনেছ, গুড় কিনেছ, শরবত খাওয়ার জন্য কি কি কিনেছ, এত রোজার প্রস্তুতি নিয়েছ,
তোমার রোজাতে ভরপিট হয়ে যাবে না, তুমি তা বুঝতে পারছো না। এত ইফতারির আয়োজন, সেরিতে কলার দুধ না খালি কি একটু ভালো থাকে? এত জোগাড় করছো বাদান, তোমার মতো ভরা পড়া দুনিয়ায় আর নেই। রোজা, ইফতার এবং সেহরির বহুত প্রস্তুতি নিচ্ছ, কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি আমাকে কমিটমেন্ট করতে হবে, তওবা করতে হবে, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়ার জন্য ওয়াদাবদ্ধ হতে হবে, নইলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা কোশ্চিন কালেও কবুল করবেন না। এটা কি বুঝাতে পারলাম আমি? আরে রোজার প্রস্তুতি হচ্ছে এইগুলো। হ্যাঁ, ওর একটু কলা কেনার দরকার, শরীর আমার ভালো থাকে নাকি? একটু কলা না খালি, একটু দুধ না খালি সেহরিতে কি ভালো হয়? ও এই সব তালে আসে, ও খালি খাবে। ইফতারিতে একটু চোলা মুড়ি টুড়ি না হলে কি হয়? এই চিন্তা কোনো মানুষের এই চিন্তা নেই যে আমি যে আই এম গোয়িং টু ফাস্ট, আমি যে রোজা রাখতে যাচ্ছি, তাহলে হাউ আই ক্যান স্যাটিসফাই মাই লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ যে এই রোজাটা কবুল করবেন, কিভাবে করলে কবুল হবে? আমার ভিতর থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, অশ্লীল ভাষা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে। এইগুলো ছাড়া এবং এইগুলোর প্রস্তুতি আগে গ্রহণ করুন, তারপরে রোজা রাখুন। ওই রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আসিয়ামু জুন্নাতুন, এই রোজা হয়ে যাবে আপনার জন্য ঢাল স্বরূপ। আলমে বর্দাকে হবে বাগান, যখন শাস্তি আসে যাবে, তখন এই রোজা পাশে গিয়ে দাঁড়াবে, ঢাল স্বরূপ আপনাকে রক্ষা করবে। ওই যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের তীর এবং ফলার আঘাত থেকে যেমন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি ভাবে বিপরীত দিক থেকে যখনই আঘাত আসবে, রাইফেলের গুলি আসবে, তীর আসবে, বল্লম আসবে, এই রোজাগুলো ঢাল স্বরূপ রোজাদারকে রক্ষা করবি। আর সিয়ামু জুন্নাতুন, জুন্নাতুন শব্দ হলো ঢাল, আর সিয়াম মানে রোজা। কথা কি বোঝা গেল? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে মানুষটা ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখলো, ওই মানুষটার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আজব তওবা করতে হবে, মিথ্যা বলবো না, গীবত করবো না, পরনিন্দা করবো না, পরশ্রীকাতুরনের মসজিদ হব না, অহংকার করব না, হিংসা করব না, মনটাকে পবিত্র করে নিয়ে এইবার রোজা রাখেন। সারাটা দিন আল্লাহর স্মরণে আপনার দিনটা কাটিয়ে দেন, হালাল খাদ্য দিয়ে। ওই সন্ধ্যায় ইফতারি কবুল করেন। ইফতারির সময়টা হচ্ছে আল্লাহর দরবারে দোয়া কবুলের সময়। আল্লাহ গো, একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য সারাটা দিন আমি মিথ্যা বলি নাই, অহংকার করি নাই, কারোর প্রতি হিংসা করি নাই, আমি গীবত করি নাই, অশ্লীল ভাষা মুখ দিয়ে ব্যবহার করি নাই, কারো মনে আঘাত লাগবে এমন কোনো কষ্টদায়ক কথা আমি বলি নাই। আল্লাহ, মনের অজান্তেও যদি কোনো বেরিয়ে গিয়ে থাকে, তুমি রহমানুর রহিম, তুমি আমাকে মাফ করে দাও। আর এই যে ইফতারিকে সামনে নিয়ে বসেছি, আল্লাহ গো আল্লাহ, এটা সামনে নিয়ে বসেছি, তোমার দরবারে দোয়া করছি। আল্লাহ, গত রোজাটা এই যে অতিবাহন করলাম, এটা যদি ত্রুটি বিচ্যুতি থেকেও থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আগামী দিনের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আর আমি এইরকম অশ্লীল কথা, মিথ্যা কথা, গীবত, ঘৃণা, হিংসা মনের মধ্যে রাখবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশকটা হচ্ছে রহমতের দশক। 10টা দিন যদি আপনি ভাবেন, আপনাকে সংশোধন করার চেষ্টা করেন, আমার বাবাজি খোদার কসম করে বলি, ওই মানুষটা জীবনে আর মিথ্যা বলতে পারবে না। 10টা দিন একটু কষ্ট করে দেখেন। 10টা দিন যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনার ভিতর থেকে হিংসা, পরনিন্দা, পরশ্রীকাতুরতা, গীবত আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে।
আমার বাবাজিরা একটু খেয়াল করুন, এই রমজানের প্রথম দশকটা হচ্ছে রহমতের। আল্লাহ তার রোজাদার বান্দাদের প্রতি রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে। পরবর্তী দশকটা হচ্ছে মাগফিরাত, ঠিক না বেঠি? ও বান্দা, 10টা দিন আমি তোর উপরে রহমত বর্ষণ করেছি, আর এই 10 দিন আমি তোর ক্ষমার ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। শেষ দশকটা হচ্ছে নাজাত বা মুক্তির। রহমত যেহেতু তোর উপরে করেছি, মাগফিরাতের ঘোষণা যেহেতু দিয়েছি, সেহেতু আমি তোকে নাজাত বা মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এইভাবেই বাবাজিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজা ফরজ করেছেন, আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে কি আয়াতটা কি পড়েছি সূরা হাসর, মনে আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন তোমরা যা করতেছো, তুমি যা বলতেছো, তুমি যা দেখতেছো, তুমি যা শুনতেছো, সব বিষয়ে আল্লাহ খবর রাখেন। বলি সুবহানাল্লাহ। কাজে আল্লাহর চোখ এড়ানোর উপায় নেই। তুমি রোজা রেখেছো ঠিকই, তুমি পুকুরে ডুব মেরে গোসল করছো, এসব মেয়ে এখন তার পুকুর টুকুর নেই, আমরা খুব ধাপড় খেলতাম। রোজা রেখেছো, দুপুরের সময় তোমার বুকের ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণার জ্বালায়, খুব পানির পিপাসা। তারপরে ডুব মারিয়েছো, ডুব মারিয়ে তুমি 3 ঢোক পানি খালি কি হইতো, কিন্তু তবুও খাওনি, কেননা তোমার মধ্যে একটা ভয় রয়েছে যে ডুব মারিয়ে পানি খালি রোজা ভেঙে যাবে। এই ভয়টি তো পানি খায় না, ডুব মারি হলেও পানি খায় না। কিন্তু বান্দা, তুমি কি জানো না মিছে কথা বলো রোজা থাকে না? অথচ দিনের বেলায় সারাদিন মিছে কথার হেডমাস্টার হয়ে রোজা আছো বলে তুমি ইফতারি করতে বিরস্ত। ডুব মারিয়ে পানি খালি যেমন রোজা থাকে না, মিছে কথা বললেও রোজা থাকে না। গীবত করলে রোজা থাকে না, হিংসা করলে রোজা থাকে না, পুড়ে ভস্ম হয়ে যায়। এ কথা কোন তুমি জানো না? জানিলে তো আমাদের মৌলবীরা তো শিখেইনি, শিখেবে কি? ও মৌলবী শিখেছে দাঁতের মধ্যে কতটুক পরিমাণ খাদ্য আটকে থাকলি গিলে ফেললি রোজা নষ্ট হয়, বদ জাতের দল এইসব নিয়ে আসে। শুধু ইহুদি এবং খ্রিস্টানরা এই সব ফতোয়া শিখিয়ে দিয়েছে, আর ওই সব ফতোয়া রোজা ভাঙার ফতোয়া, রোজা থাকার ফতোয়া। কিন্তু আসল কথা যদি করতে, মানে জাতি তো সুন্দর একটা জাতি তৈরি হোক, এই হতে দেবে না ওরা। ওর কান খুচলি রোজা, আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর কান খুচলি কি রোজা ভাঙিয়ে যায়? আচ্ছা কন্ত দিচ্ছ, এ শিখিয়েছে তারা, ওই ওই শয়তানরা রোজা থাকার রোজা ভাঙার মশলা শিখি করাচ্ছে, বজ্জাতের দল। আমার কাছে হুজুর আমার বুতাম খুঁজে আমার পড়লি কি আমার হয়? আচ্ছা কন্ত দেখি। এই সব নিয়ে ওই সব ফতোয়া কিতাব লিখে ছিঁড়ে দিয়েছে, আর তাই দিয়ে আমাদের পাগল করে ছিঁড়ে দিয়েছে। আমার বাজানরা খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। সময় খুব কম, নাই গল্প একটা করতাম, আজব দেশে আজব এক রাজা। ওই গল্পটা শুনলে বাজান আপনার রোজাটা আপনি ঠিক করে দিতে পারতেন। আজকে সময় নাই, আজব দেশে আজব এক রাজা। আমার বাজান ঠিকই ধরে রাখুন, ওই গল্প করছে না, তবে এমন একটা দেশে আমরা যাব যে দেশে কোনো সুপারিশ চলবে না, যে দেশে কোনো পক্ষপাতিত্ব চলবে না, যে দেশে কোনো ঘুষ বাণিজ্য চলবে না, যে দেশে কেউ কারোর পক্ষে কোনো কথা বলতে পারবে না। সেই রকম একটা দেশে কিন্তু আমরা ইমিডিয়েট আফটার ডেথ, আমাদের মৃত্যুর পরপরই আমরা সেই দেশে হাজির হব। কাজেই ওই দেশের নিয়ম কানুনই আলাদা, তবে ওই নিয়ম কানুনগুলো পরিচালিত হবে এই দেশের উপরে। তুমি এই দেশের মধ্যে তুমি কেমন কথা বলেছো, কেমন কাজ করেছো, কেমন চিন্তা করেছো, তার উপর ভিত্তি করে ওই দেশের বিচার আচার নিষ্পন্ন হতে থাকবে। তথ্যপত্র আল্লাহ দিয়ে দিয়েছেন,
ওই দেশে যে বিচার হবে কোন প্রশ্নের উপর ভিত্তি করে? এই যে প্রশ্নপত্র, এইটাই হচ্ছে কোশ্চেনারির। এই প্রশ্নপত্র আল কোরআন, আর উত্তরপত্র এই জগতের বিকে আপনি যা করেছেন আপনার আমল নামায় গলায় ঝুলিয়ে রাখা আমল নামা উত্তরপত্র। এই প্রশ্নের আলোকে উত্তর যদি সেদিন ঠিক মতো মিলিয়ে যায় সেই দিন জান্নাত, আর যদি মিলিয়ে না যায় তাহলে খবর আছে। অতএব বাদানরা তানদুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, বি কেয়ারফুল, বি অ্যাওয়ার, সাবধান হও, সতর্ক হও, সেই দিনের জন্য কি পাঠাচ্ছ। আমার বাদানরা, রমজানের প্রস্তুতি আমাদের চলছে। আমাদের সম্মানিত মসজিদ কমিটি ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। বাদান, একটা মসজিদে এই মাত্র উদ্বোধন করে আসলাম, 11টার সময় গেলাম। আরে কি সুন্দর মসজিদ করেছেন। আমি ওই মসজিদের মেম্বারের উপরে বসে থাকুন, কথা বলা শুরু করব, তখন খালি চিন্তা করতে লাগলাম, এই সাদা তুই যে এই মসজিদের মেম্বারের উপরে বসেছিস, দেখ দেখ কেমন সুন্দর একটা ঘর মহল্লাবাসী করেছেন। আল্লাহ বলেন, মান বানা মসজিদান, সুবহানাল্লাহ। মান মানে যে, বানা মানে বানাইলো, এটা ভার্ব, বানা ইয়াবনু, হ্যাঁ, বানা ইয়াবনু, ইবনু, লাতাবনু, মাবনু, হ্যাঁ। মান বানা মসজিদান, যে বাজারা মসজিদ বানাইলো, মসজিদের জন্য অর্থ দিল, সম্পদ দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, যুক্তি দিল, পরামর্শ দিল, পৃষ্ঠপোষকতা দান করলো, মানাল্লাহু লাহু মিসলুহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য অনুরূপ একটা ঘর বানিয়ে দিলেন। হাদিসখানা বুখারী শরীফের হাদিস। ও আমার বাগানরা, খুব খেয়াল করুন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করলাম, আজকে ওই মসজিদ উদ্বোধন করতে গিয়ে উদ্বোধন করে দিলাম। বেশ ওলামায়ে দ্বীনও সেখানে এসেছেন। আমি বললাম আমার মসজিদে যাওয়াই লাগবে, কারণ আমার মসজিদবাসীদেরকে, আমার মসজিদের মুসল্লিদের জন্য কিছু কথা আমার বলা লাগবে। কারণ যে পাথরগুলো পরকাল ইঞ্জিন দেখিতে আমাদের জন্য উপকারিতা বই আনবে, ওদের জন্য নসিহত পেশ করেছি, তবে নসিহতে সাড়া দিয়েছে এইরকম আমার কলিজার টুকরা শোনার টান কোরআনের পাখিরা। যখনই আমি কোরআনের কোনো আয়াত বলি তখন ওরা টকাশ করে ধরে ফেলে তার জবাবে ওরা জবাব দিয়ে দেয়, কি সুন্দর। আরে এই যে কোরআনের পাখিরা, বুড়োরা এদিক ওদিক বসে গল্প করছে, ওই কোনায় কিছু বুড়ো বুঝেছে, ওই কোনায় কিছু বুঝেছে, আমি ধমক দিয়েছি, ওই বুড়ো আমার বয়সী বুড়ো, ওরা যেন মসজিদে আইছে এই গল্প করার জন্য দাঁত বক্কি দিয়ে ভাইয়ে তৃপ্ত করে। এই কোরআনের পাখিরা, এই কোরআনের পাখিরা কোরআন শুনতেছে আর জবাব দিচ্ছে, রেসপন্ড করছে, আর বুড়োরা গল্প করছে। আমি ধমক দিয়েছি, এমন ধমক দিয়েছি আমার মনে হয় ওরা মুটিয়ে ফেল দিয়েছে অনেকে, এমন ধমক দিয়েছি। রাগ করবো কার জন্য? রাগ করবো শুধু আল্লাহর জন্য। কি গো, দান করবো কারু, তাও আল্লাহর জন্য। কারু কারু কিছু দেব না, তাও আল্লাহর জন্য। রাগ করবো তাও আল্লাহর জন্য, ভালোবাসবো তাও আল্লাহর জন্য। তুমি আল্লাহর ঘরে এসে বসে বেয়াদবি করতো তো আর আমি চুপ থাকবো? এটা হতে পারে না, ঠিক না বে ঠিক? তারা কিন্তু 40, 50, 60 বছর ধরে নামাজ পড়ছে, অথচ আদব শিখতে পারল না। মসজিদের আদবটা তারা শিখতে পারল না। 60 বছর ধরে মসজিদে নামাজ পড়ছে, মসজিদের আদব তারা জানে না। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। আমার বাজানরা, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। ওইখান থেকে দৌড়িয়ে এখানে চলে আসলাম। আসলাম কেন গো? একটা কথা জানেন, যেহেতু রোজা শুরু হতে যাচ্ছে, আমাদের মনের মধ্যে যেমন আনন্দ রয়েছে, যা আমরা পেয়েছি, আমরা পেয়েছি আল্লাহর সেই রহমত। এই রহমত পাওয়ার জন্য আমরা রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আমরা পেয়ে গেছি। ওই রহমত পেয়ে গেছি, এই একটা খুশি বা একটা আনন্দ, কিন্তু অন্তরে ভয়। আল্লাহ,
আমরা যেন যথাযথভাবে তোমার ইবাদত করতে পারি এই পবিত্র রমজানুল মুবারক মাসে, সে তৌফিক তুমি দিয়ে দাও। তুমি যদি তৌফিক না দাও, তুমি যদি সাহায্য না করো, তাহলে আমরা আমাদের ইবাদতগুলো তোমার দরবারে কবুল করিয়ে দিতে পারবো না। ঠিক না বেঠি? এই জন্য বাবাজি একখানা হাদিস এখানে বলে দিই। গত জন্মায় আমি বলেছিলাম, তবে ব্যাখ্যা দিয়েছিলাম না, আজও আমি ব্যাখ্যা দিতে পারবো না। একটা কথা আপনাদেরকে বলি, উই মাস্ট ট্রাই অ্যান্ড উই মাস্ট রিটার্ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অবশ্যই মৃত্যুবরণ করব, আর মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা অস্বীকার করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা অস্বীকৃতির নীতি অবলম্বন করছো? তোমরা ছিল মৃত, তোমাদেরকে জীবিত করা হবে, আবার তোমাদেরকে মেরে ফেলা হবে, তারপর আবার তোমাদেরকে জীবিত করা হবে, অথবা তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়া লাগবে। সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। ঠিক না বেঠিক? 28। অতএব বাবাজি, এই ভয়, আমাদের এই ভয়, উই মাস্ট ডাই, আমাদের অবশ্যই মরতে হবে, অ্যান্ড উই মাস্ট রিটার্ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়াই লাগবে। ফিরে হবে নাকি? এই জগতে আমরা যে কাজ করেছি, যে কথা বলেছি, যে চিন্তা করেছি, তার চলতে রাখি আপনার কাজ করে আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। এই ভয়, ঠিক না বেটি? তাহলে ভয় আর ভরসা নিয়ে আমরা কাজ করব, ভয় আর আশা নিয়ে আমরা কাজ করব। ঠিক না বেটি? আমার আল্লাহ নবী বলেন, মান ফাত্তারা সাইমান ফাত্তারা, এই তাফসীর ওয়ালার শব্দ, মান ফাত্তারা সাইমান, যে মানুষটা, যে মানুষগুলো বা যে মানুষটা, মান এখানে এক বচনের শব্দ, কিন্তু অর্থ বহু বচনেরও নেই। মান ফাত্তারা সাইমান, যে মানুষ বা যারা কোনো রোজা, সাইমান মানে রোজাদার, সাইমান সাওয়ামা, হ্যাঁ সাওয়ামা এলো রোজা, আর তারপরে একটা আলিফ বসে গিয়ে একটু টান দিয়ে বলছি সাইমান, তার মানে রোজাদার, রোজাদের রাখে। মান ফাত্তারা সাইমান আলা তাআমিন ওয়া শারাবিন মিন হালাল, হালাল খাদ্য এবং পানীয় দিয়ে, যে বা যারা রোজাদারকে ইফতারি করায়, হালাল খাদ্য বা পানীয় দিয়ে, যে বা যারা রোজাদারদেরকে ইফতারি করায়, সাল্লাত আলাইহিম মালাইকা ফি সাতি শাহরি রমাদান, রমজান মাস ধরে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। কোনো মানুষের দোয়া না, কোনো পীর সাহেবের দোয়া না, কোনো বুজুর্গের দোয়া না, স্বয়ং আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে রোজাদারদেরকে ইফতারি করায়। এত বড় একটা ফজিলতের কাজ আমার বাগানরা, এই কথাটা আমার মুসল্লিদেরকে আমি না বললে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাবো। আরও অনেক হাদিস আছে, শুধু একটা হাদিসই বললাম, যেহেতু 18 বেজে গিয়েছি আর সময় নেই। অতএব আমাদের এই কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রতি বছর যেমন করে থাকে, কিন্তু এবার তত বাধ্যতামূলক না, স্বেচ্ছায় 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 স্বেচ্ছা প্রণোদিত হয়ে যদি কোনো মানুষ এই মসজিদে রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে, নাকি আমি দাওয়াতটা দিয়ে দিলাম, করা না করার দায়িত্ব আপনাদের, আমি দাওয়াত দিয়ে দিলাম, করা না করার ব্যাপারটা আপনাদের। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আমি যেন বুকটিকে বলতে পারি, রব্বুল আলামিন আই ইনফর্ম মাই মুসল্লি, আমি আমার মুসল্লিদেরকে ইনফরমেশনটা দিয়েছিলাম গো রব্বুল আলামিন। তোমার নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান আলা তাআমি ওয়া শারাবিন মিন হালাল। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে বাজারা হালাল খাদ্য এবং পানীয় দিয়ে রোজাদারদেরকে ইফতার করাবে, সাল্লাত আলাইহিল মালাইকাতু ফি সাআতি শাহরি রমাদানা, পুরো রোজার মাস ব্যাপী ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবি। এত বড় একটা স্কোপ আমরা কেন ছাড়বো না? কত টাকা কত দিকে দিই,
এখনই যদি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, ওই ডাক্তারখানায় গেলে অপারেশনাল কেস হলে 50,000 টাকা এখনই খরচ পেনে। আর সাদুকাতে তরাদ্দুল বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে রোগ শোক ব্যাধি বিমান এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দেন যদি কেউ আল্লাহর রাস্তায় এরূপ দান সৎকার করি। অতএব আমরা সাবধান থাকি, আমরা চেষ্টা করব স্বেচ্ছায় যদি এখানে ইফতারি কেউ দিতে চান তাহলে দেবেন। এখানে 10-15 জন 10-15 দিন খাবার নিয়ে গেছে বা